وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم صالح الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. পত্রকার দারুল কুরআন আরবি মাদ্রাসা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের মাসিক বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও নায়ান সেবার কর্মরত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রান্ত থেকে এলাম প্রকাশিত ছাত্র ভাইয়েরা, তাদেরকে জানাই আমার অন্তরের গভীর স্তর থেকে একশোলাখ গোলাপের শুভেচ্ছা। মুহতারাম হাজিরিন, আজকে আমাকে যে বিষয় ধার্য করা হয়েছে তা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই বিষয়ে কিছু পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান সত্তার নিমিত্তে, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন অত্যন্ত সুনিপুণভাবে। হাজার হাজার দুরূদ সালাম বর্ষণ করি এক নম্বর তাজদারি মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাহার সমস্ত সাহাবাগণের উপর যারা তাদের বুকের তাজারক করে দিয়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। প্রিয় উপস্থিতি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি, সারা পৃথিবী যখন সমাজের অনাচারে কালো কালো আধারে আমাদের সারাতের আধারের মতো ছেয়ে গিয়েছিল, গুম হত্যা লুণ্ঠন ছিল তৎকালীন মানুষের নিত্য দৈনন্দিন কাজ, ঠিক এমন এক মুহূর্তে আরব বড় উত্তপ্ত বলভেদ করে যে সূর্যোদিত হয়েছিল তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসের সোমবার শুভ সাদিকের সময় মা আমিনার গর্ভ থেকে ধরার দিকে পদার্পণ করেন। তিনি অন্য দর্জন শিশুর মতো কন্যান্বিত অবস্থায় নয়, বরং রক্তকারিণীর কুদরতে সিজদার মাধ্যমে জমিনের বুকে এসেছিল। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়সেই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক স্তনের দুধ পান করে অন্য স্তনের দুধ তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে ইনসাফেরকে নিদর্শন স্থাপন করেছেন। পৃথিবী তা অবাক নয়নে তাকিয়ে দেখেছে। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়সে সর্বপ্রথম যখন কথা বলেন তখন তিনি অন্য দর্জন শিশুর মতো আম্মার তুলনায় বরং রব্বে কারিমের প্রশংসা আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এগুলোই শুরু করেছিলেন। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়স থেকে যখন কিশোর বয়সে পদার্পণ করেন তখন তিনি সমাজের মানুষের মাঝে অন্যায় অবিচার নির্যাতন ব্যভিচার গুম হত্যা লুণ্ঠন দেখলেন। তখন তিনি এই গুণে ধরে সমাজকে সংস্কার করার জন্য প্রতিষ্ঠিত করলেন হিজবুল হুজুর সংগঠন। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়স থেকে যখন যুবক বয়সে পদার্পণ করেন তখন মক্কার আনাচে কানাচে দিক দিগন্তে তার সততা আমানতদারিতা ন্যায় নিষ্ঠুরতা পরিপূর্ণ ছড়িয়ে পড়ে। আর এই কথা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অজানা ছিল না। তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করলেন। 25 বছর বয়সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর তখন মক্কার কুরাইশরা কাবাগার পুনরায় নির্মাণের চিন্তা ভাবনা করলেন। আর চিন্তা অনুযায়ী কাবাগারের কাজ হাজরে আসওয়াদ পর্যন্ত শেষ হলো। এরপরে হাজরে আসওয়াদ নিয়ে শুরু হলো খোলাফার দ্বন্দ্ব। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিল তার উত্তম সমাধান, যার দৃষ্টান্ত পৃথিবীতে আজও অমিল। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন হলো তখন মহান আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম সম্মান নবুয়ত দান করলেন। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। এভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। আমি প্রেরিত হয়েছি তোমাদের চরিত্রকে পূর্ণতা দিতে। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি দিকে ছিল আমাদের জন্য আদর্শ। তিনি ঘরে ছিলেন আদর্শ স্বামী, সমাজে ছিলেন ন্যায় বিচারক নেতা, ময়দানে ছিলেন সাহসী সেনাপতি, আর ইবাদতে ছিলেন আল্লাহ তাআলার অনুগত বান্দা। মুহতারাম হাজিরিন, আজ মানুষের আদর্শ খুঁজে বেড়ায়, অথচ মহান আল্লাহ তাআলা আজ মানুষের আদর্শ খুঁজে বেড়ায়, বলে কে হবে আমাদের মডেল। অথচ মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আসলে আমরা জীবনে চরিত্র ও
জীবনের এবং চরিত্রে আঁকড়ে ধরি, তাহলে আমাদের ঘর হবে জান্নাতের বাগান, সমাজ হবে শান্তির নীড়, আর পৃথিবী হবে, সমাজ হবে শান্তির নীড়, আর পৃথিবী হবে ন্যায় ও ভ্রাতৃত্বের ঠিকানা। মোহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলতে চাই, যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে পরীক্ষিত করার জন্য তাদের হাত অগ্রসর করবে, আমরা তাদের হাতকে কেটে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবো ইনশাআল্লাহ।